আব্দুল হাই খান, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, প্রত্যেকে প্রতি ভক্তি সালাম রাখি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল, জনাব মোহাম্মদ আতর রহমান, জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, প্রত্যেকের প্রতি প্রাণ করে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখি। ওরস পরিচালনায় মোহাম্মদ রেজাউল মন্ডল, আমি তার প্রতি সালাম ভালোবাসা রাখি। মোহাম্মদ নাজমুল শিকদার, রমজান আলী, প্রত্যেকের প্রতি ভালোবাসা রাখি। নিবেদক মোহাম্মদ আয়নাল হক আল চিস্তি, মহিষমারাবাদ দরবারী, প্রাণ করে অন্তরস্থল থেকে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখি। বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশায়েখ আশেগান ভক্তবিন্দু সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখি। সেই সাথে আমি অন্তরস্থল থেকে ভক্তি রাখি শাহ শফি খন্দকার দুলাল মাহমুদ ফকির, যিনি আমাদের এই বাংলাদেশের মাজার রক্ষা কমিটি, এই তরিকতের বিষয় নিয়ে যিনি অনেক খাটাখাটনি করতেছেন, অনেক দৌড়িতেছেন, অনেক কষ্ট করিতেছেন, সেই দুলাল মাহমুদ ফকিরের প্রতি আমার প্রাণ বলে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রইল। সেই সাথে আমার প্রতিপক্ষ গায়িকা যিনি, তার প্রতি সালাম ভালোবাসা, উভয় দলের তার সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম ভালোবাসা রাখি। সেই সাথে গাজীপুর থেকে যারা আসছেন, কোনাবাড়ি থেকে আমার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি প্রাণ করে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সালাম জানাই। পর্দার আগে আমার মায়েরা, বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রোগ্রামে আসছি গাজীপুর, মধুপুর, মহিষমারাবাদ দরবার শরীফ। আমাদের পীরজাদা খন্দকার দুলাল ফকির দাদা ভাই বসে আছেন। এই যে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার বাছের বাবা যে বসে আছে, পাশে আছে সহসভাপতি আইনাল পীর সাহেব। আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হানিফ সরকার, আমাদের রেজাউল ভাই স্টেজ, আমার ওস্তাদ, আমার আপন কাকা বাউল কাশেম, বাজানের প্রতি ভক্তি রাখি। দাদা ওস্তাদ বাউল শাহান শাহ, দাদার প্রতি, দাদার দরবারের প্রতি ভক্তি রাখি। আমার বাড়ি ওস্তাদের বাড়ি, দাদার বাড়ি, অর্থাৎ একই বাড়ি, টাঙ্গাইল জেলার সখীপুর থানায় কোচরগ্রামে। ধন্যবাদ সকলকে। বন্দনা শেষ। ছোট্ট করে পরিচয় দিয়ে বন্ধনাটা শেষ করলাম। তো বন্ধনার পরে একটা প্রার্থনা না গাইলে তার চলবে না। কি বলেন আপনারা? একটা প্রার্থনা করি, একটা গানই করবে, তো দেখা যাক মালিক কি করে আর কি। আরে খুশি হচ্ছে গো বন্ধনা। বলুন সরকার, আমার বন্ধনায় খুশি হয়ে মুরব্বী আমার একসাথে। এটা কি বন্ধনা এটা পরে বুঝতে হবে। ধন্যবাদ। দাবাতের প্রতি ভক্তি রইল।
এখানে দাঁড়িয়েছি, আমি এখানেও এসেছি, তার পাশেই যিনি ঘুমায় আমার আব্দুল হক সৃষ্টি, আমি ওখানেও এসেছি। আপনারা সকলে আমাকে চিনেন জানেন, তাই বেশি পরিচয় দেওয়ার কিছু নাই। দয়াল নামে একটা প্রার্থনা করি। হজরতি আর কি সুলা কেনা ভালো, ও দয়াল চান তুই সারা, আমি বন্ধুর পিড়িতে মরা। আর কি সুলা কেনা ভালো, ও দয়াল চান তুই সারা, আর কিছু লাগে না ভালো, ও দয়াল চান তুই সারা। আর কি সুলা কেনা ভালো, ভক্তান রে তুই সারা, আমি বন্ধুর পিড়িতে মরা। তুই নাকি করবি তোরা গো, যাই নাকি করবি তোরা, আমি বন্ধু পিড়িতে মরা। আর কিছু লাগে না ভালো, ও দয়াল চান তুই সারা, আর কিছু লাগে না ভালো, ও দয়াল চান তুই সারা, আমার পিড়িতে মরা। ওরে যাই নাকি করবি তোরা গো, তুই নাকি করবি তোরা, আমি বাবা পিড়িতে মরা। আমি ওই রূপ সেদিন দেখলাম নয়নে, নয়নে। ওরে আমার জীবন যৌবন সুখে দিলাম তোমার স্মরণের পথে, ওই রূপ সেদিন দেখলাম নয়নে। তোমার চরণে কেমন জানি হইয়া গেলাম, তোমার কেমন যেন হইয়া গেলাম তোমার পিড়িতে পড়িয়া, কেমন জানি হইয়া গেলাম তোমার পিড়িতে পড়িয়া। আমি বন্ধু পিড়িতে মরা, শুই নাকি করবি তোরা গো, যাই নাকি করবি তোরা, আইলাম নামে পিড়িতের মরা। যাই নাকি করবি তোরা গো, তুই নাকি করবি তোরা, আমি বাবা পিড়িতে মরা। যাই নাকি করবি তোরা গো, তুই নাকি করবি তোরা, আমি বাবা পিড়িতে মরা। ওরে দয়াল কি যেন কি করলো আমারে, নুরুল হক কি যেন কি করলো আমারে। তোমার ছবি ভাসে অন্তরে, তোমার পিড়িতে হইয়াছি রে ধরা, হরিয়া তোমার পিড়িতে হইয়াছি রে ধরা।
নুরুল হকের পীড়িতের মরা তাই তো ওইরা বাবার পীড়িতের ভাঙবে উল্লাসিনী কলঙ্কিনী হইলাম জগতে বাসে ওইরা বাবার পীড়িতের ভাঙবে আমি বন্ধুর পীড়িতের মরা বলাল রে শুইরা কি করবি তোরা গো বুঝা কি করবি তোরা দয়াল নামের পীড়িতের মরা তুমি সারা জায়গার জায়গা না দয়াল তোমার ওই চরণে প্রিয় একটু ভাই বাজার তুমি সারা জায়গার জায়গা না সরকার হেমায়াতের আর কেহ নাই মান্নান চান তুমি ছাড়া হেমায়াতের আর কেহ নাই ও মান্নান চান তুমি ছাড়া এই হানিফের আর কেহ নাই ওই যাবলি চান ছাড়া বন্ধু দিলতে মরা সইল শুইলা কি করবি তোরা গো যাইলা কি করবি তোরা আমি বন্ধু দিলতে মরা সইল শুইলা কি করবি তোরা গো যাই না কি করবি তোরা আমি বন্ধু মরা হ্যাঁ বড়িয়াবর পাক দরবার শরীফের একজন গোলাম 100 টাকা দিয়ে দোয়া করলেন। কচুয়া পাক দরবার শরীফের হানিফ চান্দের গোলাম বাজান শহীদুল তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম আমার রোহানি সন্তান কচুয়া পাক দরবার শরীফের গোলাম আমার বাজান 2000 টাকা দিয়ে আমাকে তিনি দোয়া চেয়েছেন। সেই সাথে আমার বাজান বাবা কবির তিনি 600 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আমার তরিকার ভাই আমার জাকের ভাই আমার বৈরাবরী দরবারের আহারে আমার সান্নিয়া চান্দের গোলাম ভাই আমার তিনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আরে আরেক আশেক আমার দরদি মুরব্বী মানুষ নাম বলবে না তিনি কি করলেন আর 100 টাকা দিয়ে দোয়া করলেন। হ্যালো আজকের ব্যবস্থাপনের সম্মানিত সভাপতি
হানিসের সাহেবের জন্য সন্তুষ্ট হয়ে কিছু টাকা পুরস্কৃত করেছেন বাহ বাহ বাহ, এবং অনেক টাকাই। আমাদের নতুন বাজারের কাঠ ব্যবসায়ী আনোয়ার হোসেন কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। বাহ বাহ বাহ, অন্তরটা ভরে গেছে। সবচেয়ে বড় এটা হলো ভালোবাসা। আর এই গানের মাঝখানে কদ্দুস, জনাব কদ্দুস সাহেব, উনি আর 100 টাকা দিয়ে দোয়া করলেন। বলেন, আপনি বলেন। সকলের প্রতি ভালোবাসা রইল। ওর কাছে টিয়া দিছি, কইছি ধরে নিয়ে বই থাক, ও বাইর করে মিলে থুইতেছে। না না, রিপনের নাম তো কম যাবে না, না কি গেদার? আচ্ছা ঠিক আছে। যে দরবারে আসছি একটু কথা বলি। হ্যাঁ 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 ভাই আমার, এই যে আমার সাথে কর, হ্যাঁ দয়াল আইনার চান। দরবারে আসছি, বাৎসরিক ওরস মাহফিল, দয়াল বিদায় নিছে, ঠিক না? তো দরবারে তবারক পাক হয়তো, সিন্নি পাক হয়তো, সামা কাওয়ালির আয়োজন হয়েছে, তো সামা গজল যারা গাইব তারা আসছে, তো আসছে না? দরবারে তবারক পাক হয়েছে, সিন্নি পাক হয়েছে, আয়োজন হয়েছে। যারা সামা গজল গাইব আল্লাহ রাসূলের নামে, পীরুলিদের নামে, পিতামাতার নামে, তারাও আসছে। অনেক মরিদান, অনেক ভক্তবৃন্দ, অনেক আশেকান, অনেকেই সময় মতো আসতে পারে নাই, একটু পরে আসছে, কেউ বা আগে আসছে, কেউ বা আসতে চেয়ে আসতে পারে না, এরকম হয় না? হয়। তাহলে এই দরবারের মরিদান যারা, এই দরবারের ভক্তবিন্দু যারা, এই দরবারের আশেক যারা, যারা ভালোবেসে এখানে এসেছেন, তাদের কাছে একটা অনুরোধ, খেয়াল করছেন কি আপনারা? তাদের কাছে অনুরোধ, এই দরবারের জন্য, এই দরবারের জন্য, তবারকের জন্য, সিন্নির জন্য, অথবা সামা কাওয়ালির জন্য, এই আয়োজনের জন্য এই দরবারের ভক্তবিন্দু যারা আছেন, অবশ্যই অবশ্যই তারা সহযোগিতা করবেন। তারা কি করবেন? এই দরবারে সহযোগিতা করবেন। 10 জনের সহযোগিতায় দরবারটা চলে। এটা একটা না, সব দরবার, সবগুলি দরবার 10 জনের সহযোগিতায় চলে। তো আমি মনে করি দরবারের যারা খাদেম আছেন, দরবারের যারা, আপনি কিছু বলবেন? আসেন, দরবারের জন্য দিবেন, তাড়াতাড়ি আসেন। আপনার এটা আমি খুঁজতেছি, আমি কয়েক মিনিট কথা কইলাম, দাম নাই আমার। নুরুল পীর সাহেবের শিষ্য দরদি 1000 টাকা দিয়ে শরীক হয়েছেন। ইউসুফ আলী দরদি আরো 500 টাকা দিয়ে শরীক হয়েছেন। আহমদ আলী আমার দরদি 100 টাকা দিয়ে শরীক হয়েছেন। আর নাই কেউ? আচ্ছা আচ্ছা, সবাই দেবো। সুহেল ভাই না? আচ্ছা, সুহেল ভাই আরো 500 টাকা। নাই কেউ? দরবারে ভক্তবিন্দু আশেকান যে কেউ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে যার যা মনে চায়। কিছু লোক নামতে পান। নুরুল পীর সাহেবের শিষ্য, নুরুল হক সাহেবের শিষ্য আরেক নুরুল, তিনি 1000 টাকা দিয়ে, আমার আরেক দরদি আরো 200 টাকা দিয়ে শরীক হইলেন। আরেকজনে আরো বেশ কিছু টাকা দিয়ে শরীক হইলেন। ভাই কি কয়? নুরুল হক সাহেবের ভাইকনে আনোয়ার, তিনি আরো 500 টাকা দিয়ে শরীক হইলেন। দোকানদার ভাইয়েরা আমার, ওনার কাছে অনেকগুলি টাকা দিয়ে শরীক হয়েছেন। আসেন আসেন, আশেখান ভক্তবিন্দু তাড়াতাড়ি আসেন। 1000 হাবিব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব 1000 টাকা দিচ্ছে। হ্যাঁ, আর নাই কেউ? আছে আছে আছে। আচ্ছা, ধন্যবাদ দিয়ে শেষ করবো। আশেখান ভক্তবিন্দু, জাকেরান, দরবারে মুরিদান,
যে যেখানে যে অবস্থায় আছেন মায়েরা বোনেরা, হ্যাঁ। হ্যাঁ, সকলেই কি করবেন, দুইজন এই লোক- দরবারে শরীক হবেন, এটা আপনাদের কাছে আমার আবদার, অনুরোধ রইল। এই যে জমা নেন, এই। দুইজন লোক নামাই দিতেন একটু। হ্যাঁ জমা নেন। দুইজন লোক আর আপনারা তো বুঝলেন না, হ্যাঁ কমিটিটা বুঝে না, আমার দিয়েই ঠাটাইলো। আপনারা বুঝলে আরো কিছু হইতো। আচ্ছা যাই, এবার হয়তো এই যে আপনাদের নেতৃবৃন্দ, এবার আপনার কাছে দিলাম, আপনি পরিচালনা করেন। ধন্যবাদ। দুইজন লোক নামাই দেন। হ্যাঁ হ্যাঁ হারুন, হারুনের দিকে আসো। একটা গামছা নিয়ে তুমি ভিতরে ঢুকো, যে যাতে এটা দিবে। আর আজকের কর্তাপক্ষ থেকে নির্দেশ আসতে পালা, আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আদম তত্ত্ব গান পরিবেশন করবেন বাউল মোহাম্মদ হানিফ সরকার, এবং নবী তত্ত্ব গান পরিবেশন করবেন বাউল জনবা দুলন সরকার। আমি গান পরিবেশন করার জন্য সবাইকে উভয় শিল্পীকে অনুরোধ জানাচ্ছি। আগার পক্ষের বাইকটা লিমন 500 টাকা দরবারে দান করেছে। হ্যালো হ্যালো, উঠাউঠি করতেছেন কেন আপনারা? আয়া বইতাছে, আগায়া বইতাছে। হারমিন্দ্র কুমার, হারমিন্দ্র কুমার, হারমিন্দ্র, ঠিক আছে। পেটের সামনে বানানো, পেটের সামনে লোক দেখ গেলাম, তা দেখ গেলাম, পেট দেখ কে ফেললো। এই পেটটা বাড়ান চলো। হ্যালো, লোক নাই, খাবার গেছে, খাবার গেছে। খাবো। বাবা ওটার খাবার গেছে। নাই দেখো বাহির থেকে কেউ কথা বলবেন না। বক্সে বক্সে দিতে হবে, বক্সে 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 একটা শুধু ব্যাট বক্সে ব্যাট ধরে না
সাউন্ড কমাই গীত গাবার লো বাড়া লোটা বাড়া লাগলো হ্যালো ভাই বাড়া ওই হারমোনিয়ামটা কমান একটু, আপনার ব্যালেন্স জায়গায় থাকতেছে না, হয়তো বাড়তেছে নাহলে কমতেছে, এক জায়গায় রাখেন। কমান ঝামেলাটা কি বাড়লে হয়তো একটা অনেক বাইরে যাইতেছে, একটা অনেক কমে যাইতেছে, মানে লেভেলটা ঠিক না হইলে ধরো কি খারাপ লাগবে। হ্যাঁ, এই যে এখন হারমোনিয়ামটা অনেক বাড়াই দিচ্ছে। একবারে কমান, সব এগুলো কমাই হ্যালো, আমার মানে কমাইতে বলে একেবারে কমান মানে থাকে, প্রত্যেকটা জিনিসের একটা লেভেল রাখতে হবে, এটা খেয়াল রাখবে না। ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে কর্তাপক্ষ থেকে দুটি চমৎকার পালা নির্ধারিত করলেন। আজকের পালা আপনারা ইতিপূর্বে সকলে অবগত হয়েছেন, আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব পালা। তো চমৎকার পালা দিয়েছেন। এ পালার থেকে আমি প্রথম একটি গান রাখবো, দুই চারটি কথা হয়তো আলাপ আলোচনা করার জন্য চেষ্টা রাখবো। প্রকৃতপক্ষে যে পালা বাবা, এই পালার ভেতরে বুদ্ধি করেও একটা ফাহিশা কথা বলার কোনো কায়দা নাই না। বর্তমান সমাজে কিছু কিছু পালায় বাউল গান দিয়ে থাকেন, পালা গান গাওয়ার আগে দেখা যায় বাজে কথা শুরু হয়ে যায়। তবে এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সূরা লোকমানের 6 নং হাদিস, 6 নং আয়াত, সরি বলেছেন আহওয়াল হাদিস, বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ। যেই কথা আমাদের জীবনের জন্য ধর্মের নামে অধর্ম করা হবে সে কথা কখনোই বলা যাবে না। আমাদের ওপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি, যার নাম তিনি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। এই বাউল বিচার গান বাবা বহির্বিশ্বে অনেক ধরনের গান হয়, কিন্তু তবে ধর্মীয় সঙ্গীত কিন্তু সব গানকেই বলে নাই। এই বাউল বিচার গানকে কেন বলেছে? এই বাউল বিচার গানে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, আল্লাহর ওলি পীর মুর্শিদের কথা বলা হয়, বাবা মায়ের কথা বলা হয়। বাউল বিচার গান শুনলে বাবা মায়ের প্রতি সন্তানের আগমতা মহব্বত সৃষ্টি হয়, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাদের বিশ্বাস ইমান প্রখর হয়, শক্ত হয়। তাই বাবা খেয়াল করতে হবে, আমার দ্বারা আমি যদি পূর্ণাঙ্গ ভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, খবরদার খবরদার আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাবা। প্রকৃত পক্ষে আমি আপনাদের কি গান শোনাবো, যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, আমি শুধুই মাত্র বলছি না, যার গান সেই তো গাবে, গান গাওয়ার শক্তি সাধ্য বাজান আমার নাই। তাই তো আমার দয়ালের কাছে, আমার মহান মুর্শিদের কাছে চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধু গুরু মহতের চরণ
মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের দরবারে চাওয়া পাওয়া। তো যেহেতু আমাকে নবী তত্ত্ব থেকে গান গাইবার জন্য আদেশ করেছে, আমি আমার পাড়া থেকে একটি গান রাখছি, পর্যায়ে একটু কথা বলার জন্য চেষ্টা করছি। ওরে ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটবে নবী ফুল আমার, মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল। ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটবে নবী ফুল আমার, মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল। গাছের চৌদিকেতে মেলেছে তার ডাল, মাঝখানে নূরের খুশবু দেখতে উদার। গাছের চৌদিকেতে ওরে মাঝখানে নূরের খুশবু দেখতে উদার। ওরে জিবরাইল এসে ছিঁড়ে নিল, জিবরাইল এসে ছিঁড়ে নিল আরশের চূড়া। মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল। মক্কানগর আসিল জইলা, আব্দুল্লাহ প্রাণ নিল হাতে পায়া সে ফুল। মক্কানগর আসিল বাবা, আব্দুল্লাহ প্রাণ নিল হাতে পায়া। আব্দুল্লাহর পেছানিতে, আব্দুল্লাহর পেছানিতে যাইয়া হইল সব মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল। ওই ভাগ্য গুণে পায়াবে না, ও মাবুদের স্থান দিল দিনের মস্ত ভাই গো। ভাগ্য গুণে মায়া স্থান দিল দিনের মস্ত ভাই গো। তুলে এইভাবে পালা দিল ধর্মরাজ সভা। আস্তে ধীরে বলবো কথা, এই না সভা। নবী তত্ত্ব আদম তত্ত্ব দিল ভাবের আল্লাহ। ধৈর্য ধরে নীরব থাকবেন আপনারা, বসে করবেন আল্লাহ আল্লাহ। আমি এই প্রথম মঞ্চে দাঁড়াইয়া নবী তত্ত্বের একটি গান গেলাম যে রাখিয়া। এই গানের ভিতরে কিছু কথা কবি দিয়েছেন বলে কি বলেছেন? ব্যস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল। গাছের চৌদিকেতে মেলেছে তার ডাল, মাঝখানে এক নূরের খুশবু দেখিতে উজাল। জিবরাইল এসে ছিঁড়ে নিল ওই আরশের মূল। সে ফুল মক্কানগর আসলো চইলা, আব্দুল্লাহ গ্রাম নিল হাতে পাইয়া। আব্দুল্লাহর পেশানিতে যায়া হইল সমতুল। ভাগ্য গুণে পাবে না উদরে স্থান
তত্ত্ব, আমার এই নবীর সম্মান, গুণকীর্তন, তার জীবনের কথা, এগুলা বলে আমার মতো এই ক্ষুদ্র মুখে কখনো বাবা যদি এই এক রাত্র বড় কথায় 1 মাস রাত্র যাপন করেও যদি বলতে থাকি কখনো শেষ করা সম্ভব? তার এত মহিমা। চমৎকার পালা দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। কেননা অবাজান আমার এই নবীর কথা যারা শুনে, আমার নবীকে যারা ভালোবাসে, আমার নবীকে যারা মহব্বত করে, কাল হাসরে ওই আখেরে তার কোনো ভয় পাবো না। থাকে না। আমার আল্লাহ বলে আমার বন্ধুকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আমার বন্ধুকে যে মহব্বত করে আমি আল্লাহ তাকে মহব্বত করি। কেননা এটা দোলন সরকার তার মুখের কথা নাকি হানিফ সরকারের মুখের কথা? হাদিস কুদসি তার প্রমাণ। আমার আল্লাহ পাক পবিত্র কালামে বলেছে, লাউলা কালাম মা খালাকতুল আফলাক ওয়া লাম মাজহাতুল রুবুবিয়াত। কি বলেছে? আমি যদি আমার হাবিব প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃজন না করতাম এই দুজাহানে আমি আল্লাহ একটি বালিকণা সৃজন করতাম। শুধু তাই না, কালামে আরো বলে ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। তাই আমার দয়াল নবী, গাছের নবী, মাছের নবী, এই কুল মাকলুকাত সারে জাহানের নবী, হ্যাঁ আপনার নবী, আমার নবী এবং আমার আল্লাহরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামে যে কত মধু, কবি নজরুল বলেছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামেতে এত মধু কে জানিত? সেই নবীর সম্মান ব্যাখ্যা গুণকীর্তন বাবা আমার এই ক্ষুদ্র মুখে আমি কি বলবো, তবু যতটুকু পারি বলার জন্য চেষ্টা রাখবো। দোয়া চাই, দয়া চাই মালিকের কাছে, দয়ালের দরবারে। এবার যেহেতু পালাই দাঁড়িয়েছি ছোট্ট করে, আজকে আমি আদম তত্ত্ব থেকে একটি কথা তার কাছে রাখবো। কি বলেন আপনারা? আমার আল্লাহ পাক আদমকে তৈরি করছেন, তাই না? আদমকে তৈরি করেছে এই কথা আপনারা সকলেই জানেন। আপনি বাদাম বেচতে আসতেছেন, তাই না? আপনার বাদাম আসতেছেন, আমাদের গাড়ির ভিতরে কোনো ব্যাগার পাবেন। তো আমার আল্লাহ পাক আদমকে বানাবে যখন মন স্থির করলো বাবা, তখন এই ফেরেশতাদের নিয়ে 3টা জায়গায় 3টা মিটিং করছিল। সর্বপ্রথম মানুষ একটা কিছু করলে, আমরা যেমন একটা কিছু করি তার আগে তো একটা পরিকল্পনা করি না? হয়তো যেমন এই যে ঘরবাড়ি ওরসটা আয়োজন করেছে আমার বাবা যান, দেখা যায় কমসে কম 1 মাস আগে ভক্তবৃন্দদের নিয়ে কিন্তু একটা মিটিং এ বসছে না প্রত্যেকটা দরবারে। এবার ওরসের ডেট চলে আসলো, 3 তারিখ চলে আসতেছে, ভক্তবৃন্দদের নিয়ে মিটিং এ বৈশা একটা আলাপ আলোচনা করে কেমনে কি করা যায়, কোন শিল্পীরে বাইনা করা যায়, তাই না? এরকম আলাপ আলোচনা হয় কিনা? তবরক কয়টা হবে, তবরক কি দিয়ে করা হবে, বিরিয়ানি হবে নাকি খিচুড়ি হবে, বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, অর্থাৎ ভক্তদের নিয়ে দয়াল একটা মিটিং করছে। তদ্রূপ আমার আল্লাহ পাক আদম বানাবে ফেরেশতাদেরকে নিয়ে 3টা জায়গায় 3টি মিটিং করেছিলেন। আপনার কাছে আমার প্রথম মঞ্চে জানার বাসনা, আমার আল্লাহ পাক আদম বানাবে, আমার আল্লাহ হইল সর্বশক্তিমান, তার উপরে কিছু আছে নাকি? সে যা ইচ্ছা করে তাই তো হয়ে যায়, চাইলে সব পারে, কিন্তু তারপরেও এই ফেরেশতাদের নিয়ে তার মিটিং ডাকার দরকার হইল এর কারণে। আর 3টা জায়গায় 3বার মিটিং ডেকেছিলেন। ওই প্রথম জায়গায় মিটিংটা করেছিলেন, ওই জায়গার নামটা কি এবং সেই মিটিং এ কি আলাপ আলোচনা হয়েছে? দ্বিতীয়বার যেখানে মিটিংটা করেছেন, ওই দ্বিতীয় মিটিং এ কি আলাপ আলোচনা হয়েছে, এই জায়গাটার নাম কি, এবং তৃতীয় স্থান সেখানে ওই ফেরেশতা ছিল, সেখানে কারা কারা ছিল তাদেরকে নিয়ে ওই ফাইনাল মিটিংটা কি করেছিলেন। প্রশ্নগুলো একটা প্রশ্নের মধ্যে 3টা ভাগ নাকি? আশা করি চমৎকার আলাপ আলোচনা আপনি রাখবেন। আর একটা আল্লাহ তো সর্বশক্তিমান, তার উপরে কিছুই নাই, তিনি অনন্ত সত্তা।
যে চিরঞ্জিত, তাহলে সে ইচ্ছা করলে সবই পারে, কিন্তু এই ফেরেশতাদের নিয়ে তার মিটিং করার প্রয়োজনটা হয়েছিল। কারণটা কি আশা করি চমৎকার করে ছোট করে স্টেজ করতেছি বাবা। রাত্র অধিক যেন আমরা যতটুকু সময় আছে ছোট ছোট স্টেজ করে ওই জায়গায় যেন আমরা কাভারটা দিতে পারি। সকলে দোয়া দয়া চাই। একটি গান পালার থেকে রাখলাম, ছোট করে দুটি কথা রেখেছি, আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের মাঝে রাখবেন। তো এই পাশাপাশি আরেকটি গান, আমি যেহেতু নবী তত্ত্ব পালা আমার মোহাম্মদের স্বামী, আমার নবীর স্বামী, আরেকটি গান আমার পালার থেকে আমি রাখবো। তারপরে বাবা ভাবের সময়টা গানের ভাবে ভাবেই চলে আসবে। তো যেহেতু আমার প্রথম স্টেজে পালা, আমার পালা থেকে আমি গানটি রাখছি।
আমার দরদি ফিরে কামেল হানিফ সরকার আল চিশতি নিজামী, তার ভক্ত আমার শহীদুল দরদি শহীদুল ইসলাম, আমার নবীজির মহব্বত 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। দরদির প্রতি সালাম ভালোবাসা জ্ঞাপন করছি। এখানে আমার হানিফ চাঁদ দরদির অনেক ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার তরফ থেকে আমি সালাম ভালোবাসা নিবেদন করি। আমার গানে গাজীপুর কোনাবাড়ি থেকে আমার শ্রদ্ধেয় আলমাজ ভান্ডারী ভাই আরো 3000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দাদা ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আরো যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, আমার নবী প্রেম হৃদয়ে জাগ্রত করে বাবা, এই নবী প্রেম হৃদয়ে যা রাখি রাখতেই সে সর্দার, আমার নবীর প্রেমে নবীর নামেই সে মুক্তি পেয়ে যায়। তো সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। আসসালামু আলাইকুম। স্ট্যান্ডে ঠিক করে দিন। হ্যালো, হ্যালো, ভালো আছেন? একটু ডিস্টার্ব করলাম বড় ভাই। আলহামদুলিল্লাহ। আসলে যখন পালা দেওয়া হয়েছিল এর মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন মধুপুর দরবারে গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত আমাদের মধুপুর দরবারের ধানের শীষের প্রতীক নিয়ে যে নির্বাচন করবেন আলহাজ ফকির মাহবুব আনাম সবল সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আসলে না বসি না, গান চলুক, নেতা আসছে বসবো পরে। ভাই আমাদের অনুষ্ঠানে ইয়াং জেনারেশন বেশি থাকে, সেহেতু মানে পালার গানের পরে লালন কিছু বাদ দিচ্ছে মুরব্বীদের জন্য, আর ইয়াং জেনারেশনের জন্য কিছু লালন গান আপনারা পরিবেশন করবেন। শুরু করুন ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ কথা কোন ভাই? এই ভাই কথা বলেন কথা বলেন। ওনারা আসছে, কথা বলেন। হ্যাঁ স্লোগান দেন, আসতে হয়। স্লোগান দিও না।